করণদিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল ভোটের প্রচারে করণদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকা সহ আলতাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিহিনগর, বেলদহি, আলতাপুর, বিলাসপুর, মতিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ভোটের প্রচার করলেন। এছাড়াও আলতাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর মিলটোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর মিলটোলা এলাকায় সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম পাল বলেন, বিজেপি প্রার্থী ঘরে ঢুকে গেছে, আর কয়েকদিন সিপিআইএম প্রার্থী ঘরে ঢুকে যাবে। প্রচারে নেই, 50,000 ভোটে জয়ী হবে। করণদিঘি সহ গোটা বাংলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতবে। বিজেপি চক্রান্ত করছে কোনো দুর্ঘটনা করার জন্য, সাবধান থাকবেন। বিজেপি যে কোনো ভাবে চক্রান্ত করতে চাইছে। এসআইয়ের নাম কেটে দিয়েছিল, দিদি আবার নামগুলো তুলে দিচ্ছে। চিন্তা করবেন না, সব ঠিকঠাক আছে। এলাকায় ঘুরছি আমরা, মানুষের পালস বুঝছি, মানুষ খুব উৎসাহিত। সেদিন দেখলেন না কর্ণরাজার পুকুরে, দেখলেন না কত মানুষের উৎসাহ। ঠিক না? আপনারা গেছিলেন? কে কে গেছিলেন? হাত তোলেন তো। বাবরে, সবাই গেছিলেন। আচ্ছা, তো কেমন লাগলো বলেন? এই যে কেমন লাগলো বলেন? ভোট দিলে এর থেকে আরো ভালো হবে না? এখন তো শুরু হয়েছে কেবল কাজ, ভালো লাগবে। তো এই হচ্ছে কথা। আমি আর আপনাদের বেশি কিছু কি বলবো, আমার বোতামের নামটা 1 নম্বরে আছে, উপর থেকে দিবেন কিন্তু, ঠিক আছে? বিজেপিকে হারাবে, চ্যালেঞ্জ থাকবে। দাদা মাইক অন আছে, মাইক অন আছে।
বলবা দেখা হলে যে বাংলায় যাতে বিজেপিকে ঢুকতে না দেয়, এই দায়িত্ব তোমাদের দুটো কাজ করতে হবে। বিজেপি পশ্চিমবাংলায় আসলে জুমলাবাজ, ধোকাবাজ, সন্ত্রাসবাদী, দাঙ্গাবাজ বিজেপিকে ঢুকতে দেওয়া যাবে না। বিজেপি দেশে আসলে মানুষ শান্তিতে থাকবে না। বাংলা হচ্ছে শান্তির মাটি, সংস্কৃতির মাটি। দিদি তো আজকে কইলো কিনা যে নাম উঠে যাবে 21 তারিখের মধ্যে, যারা ট্রাইব্যুনাল দিয়েছে। আমাদের করণদিঘি ব্লকের করণদিঘি 2 নম্বর জিপিতে 6টা বুথে ছিল প্রোগ্রাম। আলতাপুর 2 এ ছিল 6টা বুথে, আর আলতাপুর 1 এ আছে 4টে বুথে। এখন মতো 2টো হলো আর 2টো বাকি আছে। দিনভর ঘুরেছি, মানুষের অনেক উৎসাহ। আর যদি 21 তারিখের মধ্যে অনলাইন করা যে ডিলিটেড নামগুলো যদি উঠে যায়, তাহলে এবার আবার গৌতম, আবার মমতা, আবার তৃণমূল। আর 4 তারিখ মে 50,000 লিড নিশ্চিত থাকবেন। সবুজ আবিরে খেলা হবে, আর তৃণমূল কংগ্রেসের করণদিঘিতে তৃণমূল কংগ্রেস জয়ী হবে। আজকে এখানে জয়েনিং প্রোগ্রাম ছিল, কতজন জয়েনিং করলো? আজকে জয়েনিং নয়, মানে অ্যাকচুয়ালি বর্তমানে সবাই আমাদের লোক। দেখবেন 23 তারিখ এপ্রিল সকাল 6টা হতে হতে সবাই তৃণমূলে ভোট দেওয়া রেডি হয়ে যাবে। এখানে উন্নয়ন, একদিকে উন্নয়ন আর একদিকে বিজেপিকে হাঁটাতে হবে। দুটো জিনিস নিয়ে আমরা মোটো নিয়ে চলছি। পশ্চিম বাংলায় বিজেপিকে আমরা ঢুকতে দেব না। ওদিকে মমতা ব্যানার্জি গোটা বাংলায় আটকাবে, আমি করণদিঘিতে আটকাবো। বিজেপির ক্যান্ডিডেট ঘরে ঢুকে গেছে, সিপিএম এর ক্যান্ডিডেট কালকে পরশু ঘরে ঢুকে যাবে। কেমন সাড়া পাচ্ছেন মানুষের সাথে বর্তমানে? মানুষ উৎসাহিত। মানুষ খালি বলছে কবে 23 তারিখ এপ্রিল আসে, কবে ভোট দিব, খালি হাত শিরশির করছে 1 নম্বর বোতামে টিপার জন্য। 1 নম্বর বোতামে টিপতে হবে, উপর থেকে 1 নম্বর বোতামে টিপবে, একবারে বোতাম কালো হয়ে যাবে, নাকি দেবে যাবে।